কোথায় দেখতে পাচ্ছ তুমি ওদেরকে? আমার এদের স্কুলে নিয়ে যাওয়া। আচ্ছা, তোমার ক্ষতি করতে চায় কেন তারা? এদের যে জঙ্গল ছিল কাটি ফেলেছে তাই লাগে। তোমাদের বাড়ির পাশে পিছনে যে ঝোপঝাড় কলা গাছ ছিল সেগুলো কেটে ফেলছে, জি সেজন্য তোমার উপরে এখন ক্ষতি করতে চায়। জি ওগুলো কে কাটছে? তুমি কাটছিলা? জি না, কে কাটছে ঝোপঝাড়গুলো? কে কাটছিল? কামলা লওয়া হয়েছিল। কামলা লওয়া হয়েছিল, সেই কামলাই কাটছে। জি তুমি কি সেদিন বাসায় ছিলা? দেখছিলা? না তো। তুমি বাসায় ছিলে না? ওই তো আমার সমস্যা হয়েছিল তুমি ছিলে না? ও হয়েছিল তো। আচ্ছা, ঠিক আছে। তো ওদেরকে বলো যে তোমরা এখানে ছিলা, এগুলো আমাদের জায়গা, আমাদের জায়গার মধ্যে আমাদের ঝোপঝাড় ঝাড় জঙ্গল ছিল, সেগুলো কেটে ফেলে পরিষ্কার করা হয়েছে। এতে তো আমরা কোনো অপরাধ করি নাই, আমাদের পরিবেশটাকে সুন্দর করার জন্য আমরা এটা করেছি। এখন এটার জন্য তোমরা আমার ক্ষতি করতে চাও কেন? আমি কি করছি জিজ্ঞাসা করো। তুমি দেখতে পাচ্ছ ওদেরকে, তাই না? জি কয়জনকে দেখতেছো? তিনজন, মহিলা কয়জন, পুরুষ কয়জন? মহিলা একজন আর পুরুষ দুইজন। দেখতে কি ছোট মানুষ না বড়? বড়। আচ্ছা, ওরা কি করতেছে? দাঁড়ায় আছে। কোন জায়গায়? আমার যে স্কুল নাই, স্কুল মাঠে ওই জায়গাতে দাঁড়ায় আছে। আচ্ছা, তার মানে এখান থেকে ওদেরকে পরিষ্কার করে খেদাই দেওয়া হয়েছে, তারপরে ওরা ওই দিকে চলে গেছে, এজন্য এখন তুমি ওই দিকে তাদেরকে দেখতে পাচ্ছ। আচ্ছা, বলো ওদেরকে যে আমি কি ক্ষতি করছি, আমার পিছনে লাগছো কেন? কি বলতেছে? কি বলে? কিছু বলছে? জি না। কোনো কথার উত্তর দেয় না? না, তুমি এদেরকে ছেড়ে দিতে চাও, ক্ষমা করতে চাও, না মেরে ফেলতে চাও? তনু, তুমি এই জিনগুলোকে মারতে চাও না ছেড়ে দিতে চাও? মারতে চাই। কেন? এই ছেলে, সে অল্পতে ভয় পায়, কোথাও সে একা থাকতে পারে না, টয়লেট বাথরুমে গেলে তখন তার ভয় লাগে, এবং সে ওই দেখা গেছে যে সিঁড়ির উপরে উঠতেছে, রেলিংয়ে উঠতেছে, এসে উঁচু জায়গায় উঠতেছে, খাটে সোফায় দৌড়াদৌড়ি করতেছে, মানে কেমন যেন একটা চঞ্চলতা তার ভিতরে সবসময় কাজ করে। এগুলো কি হয়? এগুলো হয়। জি এটা হওয়ার কারণ হচ্ছে, যখন প্রথমে জিনগুলোকে হাজির করলাম দেখলেন সে বিড়াল আকৃতি দেখতেছিল। বিড়াল যেরকম লাফালাফি করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেভাবে চলে, যার উপরে যেই ধরনের জিনের আক্রমণ থাকে, ওই জিনের যে অভ্যাস, নেচার, ওই জিনিসগুলো তখন ওই রোগী ওই মানুষের উপরে প্রভাব বিস্তার করে, ওই করায়। হ্যাঁ, আচ্ছা, ওদেরকে বলো যে তোমরা যেহেতু আমাকে মারতে চাও, হত্যা করতে চাও, আমার ক্ষতি করতে চাও, এই জন্য হুজুর তোমাদেরকে বন্দি করে ফেলছে, এখন তোমাদেরকে হত্যা করা হবে, মেরে ফেলা হবে। তোমরা যদি ক্ষমা চাও তাহলে বলো যে আমাদের অন্যায় হয়ে গেছে, আর সমস্যা করব না, আমরা আজীবনের জন্য এই এলাকা ছেড়ে একবারে দূরে কোথাও চলে যাচ্ছি, তাহলে আমি ক্ষমা করে দেব, না হলে ওদেরকে হত্যা করা হবে। ওরা আমার কথা শুনতেছে, তারপরে তুমি বলো। যাবে ওরা? জি না, ক্ষমা চাবে? জি না। ওদেরকে বলো যে ক্ষমা চাও, হুজুরের কাছে ক্ষমা চাও, তাহলে হুজুর ছেড়ে দেবে, নাহলে মেরে ফেলবে। চিন্তা করছেন, তারা ক্ষমাও চাইতে চায় না, এমন শয়তান জিন। কি করবেন ভাই? আপনার ছেলেকে তো এই জিনেরা ক্ষতি করতে চায়, মারতে চায়।
প্রথম দিন তো আমি ওদেরকে ক্ষমা করে দিতে চাচ্ছি, এবং ওরা এখন পর্যন্ত বড় ধরনের তেমন কোনো আমি এই বেডে থাকি বলি ওয়াশরুমে যা যাবে না। একা যাইতে পারে না। এত ভাষা আর সব সময় ধরে বিড়ালের মতো লাফালাফি ডিউটি করতেই থাকে সারাক্ষণ। হ্যাঁ, হাত লক্ষ্য থাকে না। ওদেরকে বলো যে তোমরা এই এলাকার থেকে অন্য কোথাও চলে যাও, তাহলে তোমরা জানে বাঁচতে পারবা, হুজুর তোমাদেরকে মুক্ত করে দেবে, ছেড়ে দেবে, না হলে এখনই তোমাদেরকে মেরে ফেলবে। এমন মারাই যেই দিন এই জায়গাগুলো আপনারা পরিষ্কার করছেন, ওই দিন এর আম্মাকেও তো ডিস্টার্ব করার চেষ্টা করছিল। আমার মনে আছে যে আপনারা ফোন দিয়ে আমাকে বলছিলেন। হ্যাঁ, আমাদের কইছে যে আমার আম্মু কে কি করবো আসে হুম। সেখন কি বলতেছে ওরা, যাবে এখন? জি না, যাবে না? জি না। তানভীর পিছনে বসে, ওকে ধরো তো, বেহুশ হয়ে যাবে। এই শয়তানগুলোকে জবাই করে ফেলবো। কি একটা লুঙ্গি করছে বাবা ওরও তো সমস্যা ও তো ভাবে এই লুঙ্গিগুলো কি করছে না ধরো তানভীর, তুমি ফোনটা ধরো, থাক, তোমার যাওয়া লাগবে না, ওইখানে বসো, এই সোফায় বসো। আমাকে তো মানসিকভাবে কখনো দেখে নাই, ভিডিওতে দেখবে যে লুঙ্গি পরে গেঞ্জি গায়ে দিয়ে ট্রিটমেন্ট করতেছি। আসলে আমরা আসছি সকালবেলা, তো এখন দুপুরে খাওয়া দাওয়া করে ট্রিটমেন্ট করতেছি। তনুর সিরিয়ালে আসছে, তনুর তো অনেক সমস্যা। আমরা এই জিনগুলোকে বন্দি করে ফেলছি, ওদেরকে এখন মেরে ফেলবো। একটু ধরে থাকেন। এই মুহূর্তে শয়তান জিনগুলোকে মারতে বাধ্য হচ্ছি, কারণ তারা ওই দিন তার মাকে ডিস্টার্ব করেছে, এর লেখাপড়ায় ডিস্টার্ব করতেছে, তাকে সুযোগ করতেছে, যে কোনো সময় সুযোগ পাইলে তাকে ক্ষতি করার চেষ্টা করতেছে। তো আমাদের তদবিরের কারণে এবং বিভিন্নভাবে আল্লাহর রহমতে কিছু করতে পারে নাই। আজকে এই শয়তানগুলোকে আমরা ধরে ফেলছি। এদেরকে হত্যা করা ছাড়া ক্ষমা করা কোনোভাবেই সম্ভব নয়, মারতে বাধ্য হচ্ছি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার কবীরা। ধরে দেখেন, বেহুশ হয়ে যাবে। দেখি মোবাইলটা দাও। দেখছেন, একটু আগে ছোট্ট মানুষ, তার বয়স কত চলে? 7 বছর। একটু আগে সে কথা বলল, সে জিনদেরকে দেখতে পাইল, এখন জিনদেরকে হত্যা করার সাথে সাথে সে বেহুশ হয়ে পড়ে গেছে। এই জিনগুলো মারা যাচ্ছে, দেখেন তার চোখগুলো কীভাবে লাফাইতেছে। হাত দিয়ে চোখগুলো একটু বন্ধ করে দেন তো। একটা পানি নিয়ে আসো তো তানভীর, গ্লাসে। জানালা দিয়ে এই সাইড থেকে আলোর ঝলক আসতেছে, যার কারণে ভিডিওটা একটু লাল হয়ে আসতেছে। সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। এখন পানিটা নিয়ে আসো। তাড়াতাড়ি আম্মু হ্যাঁ, তানভীর ভিডিওতে আসতে চাচ্ছে না, এই জন্য সে লুকাচ্ছে, বুঝছি তো। আস্তে আস্তে ডাকবেন তো। তনু, এই যে বাবা, শুনতে পাচ্ছ তুমি? চোখ খোলো তো, সোজায় বসো, হাতের মুঠ ছেড়ে দাও। কি হয়েছিল তোমার, কিছু বলতে পারো? কিছু মনে আছে? একটু আগে তুমি কি বলছো, কি দেখছো, সেগুলো বলতে পারো? হ্যাঁ, অনেক মানুষ বলে যে দুনিয়াতে জিন, ভূত, জাদু, কুফরি এগুলো কিছু নাই, এগুলো সব ভণ্ডামি, ভুয়া। যদি ভুয়া হয়, ভণ্ডামি হয়। এই ছেলেটার বয়স কত? মাত্র হয়তো কয় বছর? 7 বছর। এই 6 বছর শেষ হলো 7 বছর তো তার শরীরে জিন আসলো, কথা বললো, মেরে ফেললাম, যাইতে চাইলো না, এই ছেলে বেহুশ হয়ে গেল, এখন তার কোনো কিছু মনে নাই। এগুলো কি আসলে বানানো সম্ভব? না, না, না। অভিনয় করা সম্ভব? না।
আচ্ছা, আমরা কি করেছি সে তো বলতেছে কিছুই মনে নাই। আমরা এবার দেখতে চাই সে কি দেখতে পাচ্ছে। তুমি আবার চোখ বন্ধ করো তো। চোখ বন্ধ করো। এই মুহূর্তে তার চোখের সামনে যাদেরকে আমরা মেরেছি লাশগুলো স্পষ্ট করতেছি। ভয়ের কোনো কারণ নাই। কোনো ভয়ের খেয়াল করো তো ব্যাপার কি নেই। দেখতে পাচ্ছ। সিটি আর রক্ত সারা গায়ে মাখিয়ে আছে। হ্যাঁ, যা যা তাই দেখো, রক্ত সত্যি। দেখতেছো, সারা গায়ে রক্ত ভরে আছে। আর হচ্ছে সিটি আছে। এই আচ্ছা, বুঝে যাবে। রক্ত কোথার থেকে বাইর হচ্ছে? গোলা থেকে গলা থেকে রক্ত বেরোচ্ছে। বাইরে না। কয়টা দেখতে পাচ্ছ তুমি? 3টা। 3টা দেখছেন? আমাদের ভিডিও তো চলছে, ভিডিও তো না, একবারও না। বন্ধ করি নাই। আচ্ছা, কয়টা? এলে কি সব কি গরু ছাগল দেখতেছো, না কোনো সাপ দেখতেছো, না কি দেখতে পাচ্ছ? জবাই করা রক্ত বেরাচ্ছে, গলা থেকে রক্ত পড়তেছে, এটা কি গরু, মহিষ, কি দেখতে পাচ্ছ বল? মানুষ, নাকি কি দেখতে মানুষের পাচ্ছ? লাহান লাগিচ্ছে। মানুষের লাহান লাগছে। আমি ইচ্ছা করেই অন্য জিনিসের নাম বললাম, তো দেখি সে কি দেখতেছে আর কি বলে। আচ্ছা, মানুষ যদি দেখো, মহিলা কয়জন? 3জন মহিলা। জি না, মহিলা 1জন, আর পুরুষ 2জন। দেখছেন, একটু আগে যা বলছে তাই। সে তাই দেখতে পাচ্ছে। ঠিক আছে, এবার চোখ খোলো। তুমি ইনশাল্লাহ সুস্থ হয়ে গেছো। ওদেরকে মেরে ফেলছি। এই জিনগুলো তোমাকে মারতে চেয়েছিল, আর কিছুই করতে পারবে না। ওদেরকে আমরা শেষ করে দিয়েছি। আল্লাহ তোমাকে ভালো রাখুক, তোমার মা বাবা ভাই পুরো পরিবারকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমিন।